বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে কেক। এই যে দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ 24শে ডিসেম্বর আর এখন বাজে রাত্রি 10টা। আর রাতের খাওয়া দাওয়া সারে এখন বসে পড়েছি। দেখতে পাচ্ছেন কেক তৈরি করব। আর এই কেকটা আজকে তৈরি করা হচ্ছে কালকে যাতে খেতে পারা যায়। আর আপনারা তো জানেন প্রত্যেক বছরই আমি বাড়িতে কেক তৈরি করি। গত বছরও কেক তৈরি করেছিলাম, ভিডিও দিয়েছি। আর এই বছরও কেক তৈরি করব, সেই জন্য এখন বসে পড়েছি। এই কেকটা কালকে খাওয়া হবে, আর কেমন হয়েছে তার রিভিউটা কালকে পাওয়া যাবে। চলুন তাহলে কেকটা ঝটপট বানিয়ে নিই। এখন আমি পরিমাণ মতো চিনি আর সাদা তেল নিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি, যেভাবে কেক তৈরির প্রসেস হয় আর কি সেইভাবে। জানেন তো বন্ধুরা, আমি না আগে কেক তৈরি করতে জানতাম না। আমি প্রথম কেক তৈরি করা দেখেছিলাম জি বাংলা রান্নাঘরে। তো সেই থেকে আমার ইচ্ছে ছিল জীবনের কেক কখনো আমি তৈরি করব। ট্রাই করেছি এর আগে, কিন্তু সফল হতে পারিনি। তারপর কিন্তু আস্তে আস্তে মোটামুটি আমি শিখে গেছি। চিনি আর সাদা তেলটা ভালো করে ফেটানোর পর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে তৈরি করা ঘরের ক্যারামেল। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে এই কেক তৈরিতে মনে হচ্ছে যেন আমি একটা কুকিং চ্যানেল খুলে ফেলেছি। কিন্তু না বন্ধুরা, আমার ইচ্ছে হলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব আমি কেকটা কিভাবে তৈরি করছি। আর যদি কোথাও ভুল থেকে থাকে বন্ধুরা, যারা আপনারা জানেন কেক তৈরি করতে, আমার একটু ভুল ধরে দেবেন, যাতে দ্বিতীয়বার আমার সেই ভুলটা না হয়। আজকে আমি দুটো কেক তৈরি করব, সেই জন্য একটু ব্যাটারটা বেশি করেই তৈরি করছি। এখানে 2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সারা বছর কেক তৈরি করে না খেলেও অন্তত এই 25শে ডিসেম্বর এলে মনে হয় একটু কেক তৈরি করি। বাড়িতে বাচ্চারাও পছন্দ করে, আর বাবুকে আমি আগেও তৈরি করে খাইয়েছি। বাবু এটা খুব ভালোবাসে যে মা তুমি বাড়িতেই তৈরি করবে। গত বছরও একটা কেক তৈরি করেছিলাম, সেটা আপনাদের কাছে শেয়ার করেছি। আবার এই বছরেও আমি কেক তৈরি করছি। আমার ভাইঝি দুটো বলেছে পিসিমণি তুমি কেক তৈরি করেই খাওয়াবে। এরপর 2 কাপ মতো ময়দা আর একটু বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা আর 1 চিমটে নুন দিয়ে ভালো করে চেলে নিয়ে ওই মিশ্রণটার সাথে মেশাবো। বন্ধুরা, ভিডিওটা আপনারা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপর কেকের একটা ভালো সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1/2 চামচ মতো। এটা দিলে তবেই যেন মনে হয় কেক খাচ্ছি। আর আজকের কেকটা আমি তৈরি করব ফ্রুট কেক, সেই জন্য এর মধ্যে আমি একটু টুটি ফুটি দিয়ে দেবো, আর সর্বশেষে একটু দিয়ে দেবো কাজু কিশমিশ। তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাটারটা রেডি করার আগে ওভেনটাকে প্রিহিট করে নিই। আজকে আমি এই ওভেনটাতে কেকগুলো বেক করব। এই যে ওটিজিটা দেখছেন আপনারা, আপনারা অনেকেই জানেন এই ওটিজিটা আমি দিদির নাম্বার 1-এ পেয়েছিলাম। তো সেইভাবে খুব একটা ব্যবহার হয় না, ওই মাঝে মধ্যে কিছু দরকার পড়লে তবেই ব্যবহার হয়। আর আমার বাড়িতে এখনো ওয়ারিং হয়নি, সেই জন্য ওটিজিটা আমাকে একটা টেবিলের মধ্যে রেখে বোর্ডে লাগাতে হয়েছে। এই জায়গায় সবসময় থাকে না ওটিজিটা। এই যে দুটো মল্ট কিনে নিয়ে এসেছিলাম 5 টাকা করে, এর মধ্যে এই কেকটা বসাবো। আর এই কেকটা আমার অর্ডারের কেক। আমার বন্ধু আমাকে বলেছে বাড়িতে যখন কেক তৈরি করছিস আমাকেও তাহলে বানিয়ে দিস। সেই জন্য আমি আবার এই কেক দুটো তৈরি করছি। আমি সন্ধ্যে থেকে মোট 5খানা কেক তৈরি করে ফেললাম এই দুটো নিয়ে। একটা চকলেট কেক তৈরি করেছি, একটা ভ্যানিলা, আর একটা ফ্রুট কেক আর একটাও তৈরি করেছি, আবার এখন দুটো তৈরি করছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর আবার ওপর থেকে একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। আর এই যে একটু কাজু আর কিশমিশ ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওভেনটা প্রিহিট হয়ে গেছে, চলুন এবার কেকগুলোকে বেক করতে দিই। এই ওটিজিটা পেয়েছিলাম বলে আমার কিন্তু কাজে লেগে গেল। আগে কেক তৈরি করতাম হাঁড়িতে নুন দিয়ে গরম করে স্ট্যান্ড বসিয়ে, তখন কেকটা বসাতাম। আর এখন কেকটা বসিয়ে দিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রায় দেবো আধ ঘন্টার জন্য। কেক দুটো বেক হোক, ততক্ষণে আমি এদিকে ক্রিমটা তৈরি করে নিই। ক্রিমটা তৈরি করছি ওই কেকগুলোর জন্য নয়, আমি এর আগেও
কেক বানিয়ে রেখেছি, সেই কেকটা সাজানোর জন্য মানে সুন্দরভাবে ডেকোরেশন করব, সেই জন্য একটু ক্রিম কিনে নিয়ে এসেছি আর এই বাটারটা দিয়ে একটা সুন্দর ক্রিম তৈরি করবো। এই যে দেখুন বন্ধুরা, এই কেকটা আমি সন্ধ্যাবেলা তৈরি করে রেখেছি। এটাকে এখন সুন্দর করে এই যে ক্রিমটা তৈরি করব, দিয়ে ডেকোরেশন করব। আজকে যে কটা কেক তৈরি করেছি, কেকগুলো কিন্তু ডিম ছাড়া। আমি ডিম ছাড়াই কেক তৈরি করি। ডিম দেওয়া কেক আমার পছন্দও নয়। আবার কালকে বৃহস্পতিবার, সেই জন্য তো আরোই হবে না, কালকে নিরামিষ। দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দর ফুলেছে, কিন্তু ওপরটা এখনো হয়নি, আর একটু সময় লাগবে। 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে, আর কেকগুলো এখান থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর ফুলেছে। এবার সম্পূর্ণ হয়ে গেছে কেকটা, বের করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, তাই না? একদম দোকানের মতো লাগছে। এই কেকটাই দোকানে কিনতে গেলে কিন্তু অনেকটা দাম দিয়ে আমাদের কিনে খেতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আজকে কেক। এই যে কেকগুলো এখন ঠান্ডা হোক, এখন গার্নিশিং করা যাবে না, মানে ডেকোরেশনটা এখন করতে পারবো না, ঠান্ডা হলে পরিপূর্ণ তবে। তো এখন আজকে করবো না ভাবছি, সেই জন্য রেখে দিচ্ছি, কালকে সকালে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো। এখন থাক। ভাই সব খুবলে খুবলে ইঁদুরে খেয়ে নিয়েছে। কাজু বাদাম ধরে ঘুরিয়ে দাও তো ওইটা 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 ওইটাই খাইছি ওইটাই। দেখুন বন্ধুরা, কেকটা কেমন হয়েছে। কালকে ডেকোরেশন করেছিলাম, আর আজকে ভাইজিদের জন্য নিয়ে এসেছি। ওদের জন্যই তো তৈরি করা। কমেন্ট করে বলবেন কেকটা কেমন হয়েছে। কেটে দেখি কেমন হয়েছে। আমাদের ফোনে ছবি আছে। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। জানি না কেমন তৈরি করতে পেরেছি। মুখে টাকা গায়ে না মুখে কেমন হয়েছে বল। ভালো। আরে বাটি দাও। বাবা কি বাটি, পুরীর বাটি। বন্ধুরা, সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।